আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষকবৃন্দ এবং আমার ছোট্ট, ছোট শিক্ষার্থী বন্ধুরা, আমি নুরুদ্দিন, প্রাথমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষকদের মাস্টার ট্রেনার। ব্রিটিশ কাউন্সিল থেকে ট্রেনিং নিয়েছি এবং আমার ল্যাঙ্গুয়েজ ক্লাবে প্রতি সপ্তাহে শিক্ষার্থীদের সাথে ইংরেজিতে প্র্যাকটিস করি। আজকের এই ভিডিওতে আমরা শিখব ইংরেজির সঠিক উচ্চারণ। অনেক সময় আমরা বাংলায় যেভাবে বলি যেমন থিম, খি, খেট সেটা ইংরেজিতে একদম আলাদা লাগে। সঠিক উচ্চারণ শিখলে তোমাদের ইংরেজি সম্বন্ধে ইংরেজির অনেক সুন্দর আন্তর্জাতিক মানের হবে এবং সহজ হয়ে যাবে। শিক্ষক ভাইদেরও বলছি এই ভিডিও দেখে আপনারা শিক্ষার্থীদের খুব সহজে শেখাতে পারবেন। আর শিক্ষার্থী বন্ধুরা তোমরাও দেখে শুনে নিজে, নিজে প্র্যাকটিস করতে পারবে। তাহলে চলো শুরু করি। প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিক গুলো বলে নেই যা সব শব্দের জন্য কাজে লাগবে। বাংলায় বলি আয়না ব্যবহার করো। মুখের ভিতরে দেখো জিহ্বা কোথায় যাচ্ছে। শোনো, পুনরাবৃত্তি করো। লিসেন এন্ড রিপিট। ছবি দেখে শেখাও। সহজ বাক্যে ব্যবহার করো। গেম খেলো যেমন রিপিট আফটার মি বা বিঙ্গো। প্রতিদিন 5 মিনিট প্র্যাকটিস করা দরকার। তো এবার চলো শব্দগুলো এক এক করে শিখি। প্রথমে গ্রুপ টি, যে অক্ষরগুলি বেশি আমরা ভুল করি। টি অক্ষরের শব্দ টি সাউন্ড, টি। ইংরেজিতে টি এর উচ্চারণ বাংলার ট এর মতো। দাঁতের ফাঁকে জিহ্বা রেখে নয়, জিহ্বার ডগা দিয়ে উপরের দাঁতের ঠিক পেছনের অংশে অ্যালভিওলার রিডল হালকা চুয়ে বলতে হবে, এতে টি শব্দটা পরিষ্কার করে আর আন্তর্জাতিক লাগে। যেমন থিম, টিএম, থিম সাধারণত বলা হয় থিম, কিন্তু সঠিক উচ্চারণ থিম, দীর্ঘ ইকার টিমও, টি ডাবল এম, দীর্ঘ ডাবল ই শব্দ। টেকনিক শিক্ষার্থীরা বলো, চায়ের টি প্লাস মম। ছবি দেখাও, টিমের বাক্য যেমন উই আর এ গুড থিম, 3 বার বলো। শিক্ষকদের বলছি। আর টিচার, টিচার আসলে টিচা না, সঠিক উচ্চারণটি টিচার, টি প্লাস চার। আমরা ব্রিটিশ আর উচ্চারণ হয় না আর কি। আয়নায় দেখো জিহ্বা কোথায়, যেমন হু ইজ ইউর টিচার। ব্রিটিশরা, আমরা যেহেতু ব্রিটিশ ফলো করি, টিচা বললে হবে। আর আমেরিকানরা টিচার। টেবল আসলে টেবল, সঠিক উচ্চারণ টেইবল, TAYBUL, টেইবল উচ্চারণের ক্ষেত্রে। টে যোগ বল, টেবিলের ছবি দেখিয়ে, যেমন পুট ইউর বুক অন দ্য টেবল, পুট ইউর বুক অন দ্য টেবল। এরপরে ট্যালেন্ট না, সঠিক উচ্চারণ ট্যালেন্ট, TALENT, TAL টেল, USNT, ট্যালেন্ট। গানের মতো করে বলা যায়, ইউ হ্যাভ এ লট অফ ট্যালেন্ট। TALK, টুক না, সঠিক উচ্চারণ ঠক, TAWK, ঠক। AW লম্বা হবে, ঠক। জিহ্বা পেছনে রেখে ও বাক্য লেটস টক ইন ইংলিশ। TANK, ঠ্যাঙ্ক না, সঠিক উচ্চারণ ঠাং, TANK। ছবিতে ট্যাং দেখিয়ে বলা যেতে পারে। এরপরে টার্গেট, টার্গেট না, সঠিক উচ্চারণ টার্গেট, TARGET, আমেরিকানদের ক্ষেত্রে TARGET। খেলায় টার্গেট বানিয়ে প্র্যাকটিস করা যেতে পারে। এরপরে টাস্ক, টাস্ক মানে সঠিক উচ্চারণ হবে টাস্ক, টিটা। হোমওয়ার্কে টাস্ক বলে অভ্যাস করাতে হবে শিক্ষার্থীদেরকে। এরপর টেস্ট, টেস্ট, TAYST, টেস্ট মানে উচ্চারণের ক্ষেত্রে টে যোগ স্ট, বাক্য আই লাইক দ্য টেস্ট অফ ম্যাঙ্গো। TEA, টি না, সঠিক উচ্চারণ টি ডাবল আর কি, উচ্চারণের ক্ষেত্রে টি ডাবল। সবচেয়ে সহজ, টি বলে চা দেখা শিক্ষার্থী। এরপরে টেকনোলজি না, সঠিক উচ্চারণ টেকনোলজি, টেকনোলজি, TEK টেক, NOL নল, USGW, ভেঙে ভেঙে বলে টেকনোলজি। টেকনিক্যাল, টেকনিক্যাল, টেকনিক্যাল না, সঠিক উচ্চারণ টেকনিক্যাল, টেকনিক্যাল, TK ইন টেকনিক্যাল, টেকনিক্যাল।
এরপরে ক শব্দের উচ্চারণে ক সাউন্ড, কে যেটা মানে খে এর উচ্চারণ বাংলা আসলে খ এর মতো গলা থেকে জুড়ে বাতাস চালানো হয়, এটা আমরা সারি। ব্রিটিশরা জিহ্বার পেছনের অংশ দিয়ে তালুর সাথে হালকা ছুঁয়ে বলতে হবে। যেমন কে ই ওয়াই খি, কে ডাবল ই খি, দিস ইজ দ্য খি। এরপরে কে ডাবল ই পি খিপ না, সঠিক উচ্চারণ হবে কিপ, কে ডাবল ই পি। কিপ লম্বা করে বাক্য, কে কিপ কোয়াইট প্লিজ, কিপ কোয়াইট প্লিজ, কিপ কোয়াইট প্লিজ। কিং সঠিক উচ্চারণ কি কে আই এন জি, কিং। গল্প বলতে পারেন দ্য কিং এন্ড দ্য কুইন, দ্য কিং এন্ড দ্য কুইন। কিক সঠিক উচ্চারণ কিক, কে আই সি কে, কিক। ফুটবল কিকের ছবি মানে দেখি আমরা শেখাতে পারি। এরপরে কে আইডি কিড, সঠিক উচ্চারণ কে আইডি কিড, ছোট বাচ্চা মানে কিড আর কি, কিডস। খিল কে আই ডাবল এল খিল, সতর্ক করে বলা দরকার এটা ভাষার খেলার ক্ষেত্রে। এরপরে কিংডম কে আই এন জি ডি ও এম, কিংডম, কিংডম ডাম ডি ও এম উচ্চারণের ক্ষেত্রে কিংডম। কিচেন, কিচেন কে আই টি সি এ সি এন উচ্চারণের ক্ষেত্রে। মাদার ইজ ইন দ্য কিচেন। এরপরে সি উচ্চারণ অনেকে ভুল করে, সি অক্ষর যা কে এর উচ্চারণ হয়, সি এর আগে এ ও ইউ থাকলে এটা কে এর মতো বলতে হবে। যেমন খ্যাট, সি এ টি খ্যাট, এটা কে এ টি ক্যাটের মতো আর কি, সি এ টি খ্যাট, কে এ টি ক্যাটের মতো। বিড়ালের ছবি দেখে আপনি বলতে পারেন দ্য ক্যাট ইজ কিউট, দ্য ক্যাট ইজ কিউট। খাম সি ও এম ই খাম, সঠিক উচ্চারণ খাম, কে ইউ এম এর মতো আর কি, খাম। হাত নেড়ে ডাকো কাম হিয়ার, কাম হিয়ার। ক্যান সি এ এন ক্যান, কে এ এন এর মতো। আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। কুড বা কুড, কে সি ও ইউ এল ডি, কুড আসলে কে ইউ ডি, উচ্চারণের ক্ষেত্রে কে ইউ ডি, কুড। কুড ইউ হেল্প মি। এরপরে আছে ক্যালেন্ডার, ক্যালেন্ডা, ক্যালেন্ডার। ক্যালেন্ডারের ছবি দেখিয়ে বলা যেতে পারে দিন তারিখ শেখাও। তো চতুর্থ গ্রুপ কিউ অক্ষরের শব্দ কে ডাব্লিউ সাউন্ডের মতোই। কিউ সবসময় কে ডাব্লিউ এর মতো উচ্চারিত হয়, ঠোঁট গোল করে উ করতে হয়। কুইন কিউ ইউ ডাবল ই এন, কুইন, কুইন। কুইন মানে উচ্চারণের ক্ষেত্রে কে ডাব্লিউ ডাবল ই এন কুইন, আর কিউ ইউ ডাবল ই এন কুইন। তারা নিশ্চয়ই দেখে আমরা দেখা যাবে কিং এন্ড কুইন জোরে প্র্যাকটিস করাতে পারি। এরপরে কুইক সঠিক উচ্চারণ আছে কুইক, কে ডাব্লিউ আই কে কুইক, আর উচ্চারণের ক্ষেত্রে আর কি বি কুইক মানে দ্রুত শেখাতে আমরা এটা বলি। শিক্ষকবৃন্দ প্রতিদিন ক্লাসে এই টেকনিকগুলো ব্যবহার করবেন। শিক্ষার্থীরা যদি ভুল করে তাহলে শুধু সঠিকটা 3 বার বলিয়ে নিলেই হয়। লিঙ্গুয়াস ক্লাব এই শব্দগুলো আমরা নিয়ে গেম খেলাই, ক্লাসে খেলাই। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখনই আয়নার সামনে দাঁড়িয়ে সব শব্দ বারবার বলো। প্রতিদিন প্র্যাকটিস করলে খুব তাড়াতাড়ি শিখে যাবে। আর সাধারণত ইংরেজি ফি টি খে, ফি টি খে মানে এসপারেটেড সাউন্ডই বেশি ইংরেজিতে। ব্রিটিশরা যা উচ্চারণ করে, যেমন আর এর সাউন্ডটা হয় না, আমেরিকানের ক্ষেত্রে আরটা হয়। যেমন কম্পিউটার, ব্রিটিশরা বলে কম্পিউটার। এগুলি একটু ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের হালকা ছোট পার্থক্য আছে উচ্চারণের ক্ষেত্রে এবং বানানোর ক্ষেত্রেও। এগুলি ফলো করো। ধন্যবাদ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।